বন্ধুরে এই যে শামিম ভাই জি কি শুরু করছেন কি ওই আমি শুরু করছি কেমনে যে কই আচ্ছা শামিম ভাই এইগুলা কি কোনো কাজ করেন আপনি কোন আরে আমি কাজটা কি করলাম হেই তো জানি না এলাকা নষ্ট করতেছেন আল্লাহ কইছে আমি কেন এলাকা নষ্ট করলাম মানুষজনের অসুখ বিসুখ হইতাছে বাদ দেন এগুলা বাদ দিয়ে ভালো এই এই যে আমি কই তোমাকে একটা কথা বলি পেছাও না কথা পেছাও না আর এই এলাকা দূষণ করতেছি এলাকা মানুষের ক্ষতি করতেছি এলাকায় এইটা করতেছে ওইটা করতেছে কিন্তু করতেছি নাকি কি আপনার তো লজ্জা শরম নাই তাই আপনি করতেছেন আমার ভাই লজ্জা শরম আছে আমি মুখ দিয়ে মনে করেন যে উচ্চারণ করতে পারতেছি না আচ্ছা কইতে যদি মুখে লজ্জা লাগে তোর কি কই মুখ দিয়ে যদি কইতে লজ্জা লাগে তাহলে বলার দরকার কি কিন্তু কি এমন ঘটনাটা ঘটাইছি যেটার জন্য বলতেও তোমার লজ্জা লাগতেছে বলে তোমার ফায়দরি কি করছে লজ্জা তো করবই লজ্জা করবো না লজ্জা করার কাজ করেন আপনি লজ্জা আপনার না থাকতে পারে আমার আছে তবে আপনি যে রাইতে হুইয়া হইয়া যে কাজটা করেন আসলে কিন্তু এই কাজটা ঠিক করেন না আপনার সাথে পেশাল করে আমার কোনো লাভ নাই ভাই আমার কাজ আছে যাই হ্যাঁ খাইছে আমি যাইতে ঘরে বিছনা কম্বলের নিচে পা দিই এই পাদার কথা মানে ঘরের কথা পরে যাবো কেমন কি না মানে আমি ঘরের মধ্যে কম্বল নিচে যে পা দিই এইটা পরে জানি কেমনি আল্লাহ কার কাছে কি করছে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ অনেকদিন হয়েছে গ্রামের মধ্যে একটু কথা বললা হ্যাঁ আজ যে আপনার এই যে গোপন খবর পাইছি সবাইকে একটু পোষাই দিই আর কি বলবো আমি কি এইসব কথা মানুষের কাছে বলতে নাই একটা ফ্যামিলির কাছে মানে মানুষের কাছে আমাকে ছোট বানায় না আমি কিন্তু পাদি না কি করেন আপনি ওই যে পাদে পাদুনি গোন্দলায় ভাগ্যমতী না পাদে ও কি মুখে হাদে না হাতে না আচ্ছা যাই হোক আপনার এই কথা আমি কাউকে বলবো না 2-4-5 জনকে বলবো বেশি লোকের বলবো না হ্যাঁ বলেন তুমি কাউরি বলার দরকার নাই তোমার আমি নিয়া এখন একটা বিস্কিট এক কাপ চা খাওয়াই দেবো হ্যাঁ এই কথা যদি না বলি আমার পেট যাবে ফুললা এই যে কথা আমি পেটের মধ্যে ঢুকাইছি না আপনার এই কথাটা এটা যদি না বলি পেট ফুললে যাইবে এখন মানুষের কাছে বলতে হবে না হলে ওই লিগে মনে করেন আমার পেট কমবে না পেট ফুলেই থাকবে ভাই সাহেব স্বামী মেয়ে ঘরের মধ্যে বিছানার মধ্যে পা দে কিন্তু কিন্তু আমি যে কম্বলের নিচে ফাদি এইটা হলো ঘরের কথা কিন্তু এই কথা পরে জানি কেমনে তার মানে আমার বউ করছে এই কাম হালির ঘরের হালি রে তোরে দিয়া তখন কাবাডি খেলি রে আপনি কি করে ওই ম্যাডাম এমনি কেটে ডাকবো আপনি বুঝেন না ঘরের কথা পরে জানি কেমনে ঘরের কথা পরে জানে মানে এই যে রাত্রের বেলা আমি যে কম্বলের নিচে গ্যাস ছাড়ি এইটা ছাড়ি কি হইছে তুমি কও তোমার কথা শুনলেও আমার বিরক্তি লাগে আচ্ছা লাগে না এইটা মাইছে জানা কেমনে মাইছে কি আমি যাই কই আমি জানবো কেমনে মাইছে জানবো কেমনে মানে কি আমি তো কারণে কই না আমার ঠেকা পড়ছে না তোমার এইগুলো বিষয় মানুষের সাথে যা শেয়ার করতে আরে এই যে বুটকি হ্যাঁ ওই বুটকি আমার জায়গা কি সি ভাই এই যে কি হয় এটি কি হনে আপনি তো পরিবেশ দূষণ করছেন হ্যান করছেন ত্যান করছেন আপনার লেগে কত গ্রামের মানুষ থাকতে না হ্যাঁ তা আমি কেন আমি কি করছি আপনি রাইতে কি করেন আমি রাইতে তো কবলের নিচে ফাঁদ দিই তাহলে তো তুমিই কইলা আমি কেমনি করলাম আমি কইছি নাকি চুপ থাকো তোমার মা পরে কি হয়েছে জানো আব্বা পেস্টটা আমি বানতেছি এই যে রাস্তাঘাটে পুরো গ্রামের মানুষ জানে আমি যে রাইতে ফাঁদ দিই এইটা জানাইছি কেন মাইটা আমার এই যে মুটকিয়ে তারপরে ওই যে নাম কি বলছিল যে সবুজ এখন তো জানে সবুজ পুরা গ্রামে ছড়াইতেছে আমার কাকি কি যে কম্বলের নিচে পা দশ এই পা দে পাদুনি না পা দে ভাগ্যবতী আরে জামাই এটা হলো আনকমন জিনিস পাদ নাই যার পুরা কপাল তার তোমার কথা তুমি কয়ে বেড়াইতাছো এটা কি বুঝাও ওরে বুঝাও আর না আমার এবারে কইতাছ না তুমি কথা তুমি যা মানুষের চাতাছো মানুষের লগে জিগাইতাছো এরাই মনে কথা জানতাছে আবার তুমি ভাঙতাছো ও আমি চাতাছে আমি বলতাছি আর হেরাই জানতাছে তার মানে আমার মুখটা কইতাছি বুঝলে আচ্ছা আমি কম করলাম আমি মুখে কি করলাম ও করলে আপনি রাইতে ঘরে কি করেন
ওহো পেস্টটা তো আমি লাগাইছি এক বাইতে দিলে তিন বাইতে হুনা যায় বুঝছো কি সবুজ এত গজ করে লাগবো আব্বা ওরা ও তো ঘুরে গ্রামে মাইক লাগাই দিব আচ্ছা ঠিক আছে তুমি এডালে সিলাসিলি করো না আমি সবুজারে ধরে নিয়ে যেতেছি ধরেন তো কারণ ওই নে ঘরে যাইবো না আমি আব্বা আপনি যান আমার আয়া পড়ছে না দান দান যান একটু খাতে যাবো মেঘালয় ও